নেটে একের পর এক দুর্দান্ত বল করেছেন সাইফুদ্দিন। তার বল খেলতেই পারছিল না ব্যাটসম্যানরা, একের পর এক বল মিস করেই যাচ্ছিলেন ব্যাটসম্যানরা। এতটাই দারুণ বল করেছেন সাইফুদ্দিন, আর সাথে আফসোসও বাড়িয়েছেন যে এই প্লেয়ারটা জাতীয় দলে এখন পর্যন্ত নিয়মিত সুযোগ পাচ্ছেন না। ভাবা যায় গ্লোবাল টি-20 সুপার লিগে অংশগ্রহণ করছে বাংলাদেশের হয়ে রংপুর রাইডার্স, আর রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন সাইফুদ্দিন। আর যেটার কারণে মিরপুরে দুর্দান্ত অনুশীলন সারছেন সাইফুদ্দিন। বল হাতে অনুশীলন সেরে নেওয়ার পর ব্যাট হাতে তুলে নিয়েছেন সাইফুদ্দিন। শুরুতে কিছুটা টাইম লেগেছে ব্যাট হাতে সেটেল হতে, যখন একবার সেটেল হয়েছেন তখন দুর্দান্ত সব শট খেলেছেন। বিশেষ করে এই শটটা একবার দেখুন, চোখ ঝুরানো, মন মাতানো, চোখের তৃপ্তি, মনের তৃপ্তি সব এই শটটাতে রয়েছে। বাঁহাতিদের এই শটটা সবসময় সুন্দর হয়, মানে এর চেয়ে সুন্দর মনে হয় না পৃথিবীতে আর কিছু আছে। বিশেষ করে ক্রিকেট প্রেমীদের কাছে তো এই শটটা ওয়ান অফ দ্য বেস্ট শট। সব জায়গাতেই দুর্দান্ত ছিলেন সাইফুদ্দিন। এই সাইফুদ্দিন এখন পর্যন্ত বাংলাদেশের জাতীয় দলের নিয়মিত সুযোগ পাচ্ছেন না, ভাবলেও অবাক লাগে। যদি আপনি বলেন বাংলাদেশের সবচেয়ে হতভাগা প্লেয়ার বা দুর্ভাগা প্লেয়ার সাইফুদ্দিন, সেটাও হয়তো বা ভুল হবে না। হ্যাঁ, আরো কয়েকজন প্লেয়ার আছে লাইক ইমরুল কায়েস, আপনি চাইলে আরো কয়েকজনের নাম নিতে পারেন। এরাও বাংলাদেশের দুর্ভাগা প্লেয়ার, এদেরকে হাতে ধরে নষ্ট করা হয়েছে। আর নষ্ট কারা করেছে তা তো আমরা প্রত্যেকেই জানি, আগের বিসিবির মালখোর কাকুরা। তো সাইফুদ্দিনকে নিয়েও আমার এটাই ভয় ছিল যে সাইফুদ্দিন ফুরিয়ে না গেলে হয়েছে। সাইফুদ্দিন দুইটা কারণে সবচেয়ে বেশি দুর্ভাগা। এক, ইনজুরি তাকে ছাড়তে চায় না, আর দুই হচ্ছে ইনজুরি যখন তাকে ছেড়ে দেয় বা ইনজুরি থেকে যখন তিনি সেরে ওঠেন তখন আবার সুযোগ পান না। সবকিছু ঠিক থাকে কিন্তু জাতীয় দলে সুযোগ পান না, যে কোনো একটা বাহানা দিয়ে তাকে বের করে দেওয়া হয়। তার বল ভালো হয় না, তিনি ইয়র্কার মারতে পারেন না। একটা ভিডিওতে আমি বাংলাদেশি ফাস্ট বোলারদের ইয়র্কার মারার ক্যাপাবিলিটি নিয়ে কথা বলেছিলাম। সেই ভিডিওতে এক বন্ধু কমেন্ট করেছিল, সেখানে সাইফুদ্দিনের বিষয়ে তিনি লিখেছিলেন যে সাইফুদ্দিন যদি ইয়র্কার না মারতে পারে তাকে ইমিডিয়েট দল থেকে বের করে দেওয়া হয়। একদম সত্যি কথা। আচ্ছা, বাংলাদেশের কোন ফাস্ট বোলারটা ভালো ইয়র্কার মারতে পারে? কই, আমি তো দেখি না। বাংলাদেশের যদি কোনো ফাস্ট বোলার ভালো ইয়র্কার মারতে পারে সেটা হচ্ছে সাইফুদ্দিন, এবং লাগাতার ইয়র্কার মারতে পারে সাইফুদ্দিন। এমনকি পারফেক্ট ইয়র্কারও সাইফুদ্দিনই ভালো মারতে পারে। কিন্তু অজুহাতটা কি দেয়? সাইফুদ্দিন ইয়র্কার মারতে পারে না। মানে এর চেয়ে দুর্ভাগা মনে হয় না আর কিছু হতে পারে সাইফুদ্দিনের জন্য। সাইফুদ্দিন ইয়াং প্লেয়ারদের মধ্যে অন্যতম সেরা একজন প্লেয়ার হতে পারতেন যদি ভালো সুযোগ পেতেন, তাকে টেক কেয়ার করা হতো। এখনো সময় আছে সাইফুদ্দিনকে টেক কেয়ার করা উচিত। মেহেদী মিরাজকে যেরকম সুযোগ দেওয়া হয়েছে সাইফুদ্দিনকে এরকমটাই সুযোগ দেওয়া উচিত। খুবই দুর্দান্ত একজন প্লেয়ার হয়ে উঠবেন সাইফুদ্দিন, এটা আমি বিশ্বাস করি। আর আমার মতো কারা কারা বিশ্বাস করেন তারা কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো এখন সাইফুদ্দিনের সামনে সবচেয়ে বড় সুযোগ গ্লোবাল সুপার লিগে নিজেকে মেলে ধরা। এখানে কিন্তু চ্যালেঞ্জটাও বেশি থাকবে, প্রতিপক্ষ থাকবে স্ট্রং। তো সেখানে যদি সাইফুদ্দিন নিজেকে মেলে ধরতে পারেন, এর চেয়ে বেস্ট আর কিছুই হতে পারে না বাংলাদেশি ভক্তদের জন্য, আর সাইফুদ্দিনের জন্য তো অবশ্যই। দর্শক, সাইফুদ্দিনকে নিয়ে আপনার বক্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন।